see the books that I got. So the first book is The Count of Monte Cristo. Pura December, March, July, I'm Count of Monte Cristo porbo. I am actually really scared. I am currently on page 175. এখন রাতে 3:30 বাজে and I am losing my sanity over The Count of Monte Cristo. I am about to start chapter 50, which is wild. এতটুকু পর্যায়ে পৌঁছানোর পর I feel like আমি যখন এটা পড়ে শেষ করব এরপর I'm never going to be the same again. Hi everyone, I'm Ridula and today I'm back with another video. So first, bole di je this video is going to be a little bit long because it is a reading vlog and usually reading vlog gula onek chesta korle choto kora jay na. Okay, so it is December 1st, 2023 and ajke hocche je ami The Count of Monte Cristo pora start korbo. This is one of my most anticipated books, so I'm like really hyped up to read this book. আমি আমার Count of Monte Cristo পড়ার পুরো জার্নিটা ডকুমেন্ট করব if possible. So আমি ভাবতেছিলাম যেটা অ্যানোটেট করব, but then আমার মনে হচ্ছে যে মানে এই বইটা I mean do you see how thick this book is? So এই বইটা অ্যানোটেট করা is going to be a little bit difficult. Anyways, আমি হচ্ছে পড়া শুরু করব and যখন আমার মনে হবে যে oh my god অনেক কিছু জমে গেছে, অনেক কিছু বলা লাগবে, then I'll just come in front of the camera and I'll just talk about my feelings and what I think of this book. So yeah, I'll see you then. Reading update 1. So আমি actually অনেকটুকু পড়ি নাই. I read till like 89 pages. Also, I don't know if you can see, but আমি হচ্ছে এখানে কিছু ট্যাব ইউজ করতেছি, but these tabs actually represent daily goals. So আমি হচ্ছে একদিনে 40 পেজ করে পড়ার কথা, so আমি হচ্ছে প্রতি 40 পেজ পর হচ্ছে একটা ট্যাব বসাইছি। ওইটা ছাড়া হালকা পাতলা কিছু অ্যানোটেশন করতেছি ভিতরে, সেগুলো হচ্ছে আমি পোস্ট-ইটস দিয়ে লিখতেছি and অন্যান্য কেসে হচ্ছে আমি পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে হালকা করে লিখতেছি। অ্যাজ ফর মাই অপিনিয়ন অ্যাবাউট দিস বুক, আমি হচ্ছে এখন এই বইটা নিয়ে আমার কোনো অপিনিয়ন দিতে চাচ্ছি না বিকজ আই ফিল লাইক 1200 পেজের একটা বইতে আমি যদি 90 পেজে এসে আমার অপিনিয়ন দিয়ে দিই দেন আই উইল বি স্পিকিং টু সুন। সেই জন্য হচ্ছে আমি এখনো আমার কোনো অপিনিয়ন দিচ্ছি না, বাট সো ফার আমার অনেক ভালো লাগতেছে। ইভেন তো আমি যেহেতু অনেক ছোটবেলায় চিলড্রেন্স এডিশনটা পড়ছিলাম, সো আই কাইন্ড অফ নো হোয়াটস গোনা হ্যাপেন, সো দ্যাটস আ বামার। বাট ওটা বাদ দিলে আমার তেমন একটা খারাপ লাগতেছে না বইটা, অলদো আমি এখনো কোনো সলিড অপিনিয়ন ফর্ম করতে পারিনি। Anyways, so আমি হচ্ছে এই আপডেটে আমার কোনো অপিনিয়ন দিব না। I'm just gonna get into the summary of this book. Basically আমাদের এখানে মেইন ক্যারেক্টার থাকে হচ্ছে এডমন্ড দান্তে। I hope I'm pronouncing it right. So এডমন্ড দান্তে, he's just getting his life started. ও হচ্ছে আগে নাবিক ছিল and সেখান থেকে ওর প্রমোশন হয়েছে and he became a captain. Everything is going pretty great for him. ওর প্রমোশন হয়েছে and ওর বেতন বাড়ছে and he's going to marry the love of his life. So everything is going great. But obviously some people did not take it well. People যাদের হচ্ছে এডমন্ড নিজের ফ্রেন্ড বলে কনসিডার করে and they decided to drag him down somehow. সো এই বইটা যেহেতু একটা হিস্টোরিক্যাল ফিকশন, সো এখানে যে টাইমটাকে বেস করে গল্পটা গড়ে তোলা হয়েছে সেটা হচ্ছে নেপোলিয়নের টাইমটা। সো নেপোলিয়নকে হচ্ছে প্রবাবলি তখন নির্বাসনে পাঠাইছিল অ্যান্ড অবভিয়াসলি অনেক মানুষজন ছিল যারা অ্যাকচুয়ালি চাচ্ছিল যে নেপোলিয়ন ফেরত আসুক অ্যান্ড ওরা হচ্ছে ভিতরে ভিতরে অনেক চিঠি চালাচালি করতেছিল নেপোলিয়নকে ফেরত আনার জন্য। সো এই এডমন্ড দান্তের সো কল্ড ফ্রেন্ডস যারা ছিল ওরা হচ্ছে এডমন্ডকে ফাঁসাই দিছে। ওরা হচ্ছে এডমন্ডকে অ্যানোনিমাসলি ফলসলি অ্যাকিউজ করছে যে এডমন্ড ইজ ওয়ান অফ দোজ পিপল যে হচ্ছে নেপোলিয়নকে ফিরায় আনার চেষ্টা করতেছে। এই জিনিসটাকে অবভিয়াসলি দেশদ্রোহিত হিসেবে দেখা হয়েছে অ্যান্ড এরপর হচ্ছে এডমন্ডকে জেলে পাঠিয়ে দিছে। অ্যান্ড দ্য স্যাডেস্ট থিং ইজ এডমন্ড ডাজন্ট ইভেন নো যে ওর সাথে কে করছে। ইভেন একটা পয়েন্টে গিয়ে এডমন্ডকে জিজ্ঞেস করছিল যে তোমার কি মনে হয় কেউ তোমার সাথে এটা করছে, ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ এনি এনিমিজ? অ্যান্ড এডমন্ড ইজ লাইক নো, আই ডোন্ট হ্যাভ এনি এনিমিজ, people really like me and stuff like that. So it was really sad to see যে এডমন্ড কত ব্লাইন্ডলি ওদেরকে ট্রাস্ট করে। ইভেনচুয়ালি এডমন্ড ফাইন্ডস আউট যে কার অ্যাকচুয়ালি সাথে এরকম করছিল and then he comes back for revenge. স্পয়লার ফ্রি ভাবে মানে এতটুকুই সামারি দেওয়া যায়, এর থেকে বেশি কিছু আসলে বলা যায় না। বাট আই থিঙ্ক ইউ ক্যান অলরেডি আন্ডারস্ট্যান্ড যে এই বইটা যে বিশাল, আমি যা বলছি ইট ডাজন্ট কভার অ্যাকচুয়ালি এনিথিং। দিস বুক ইজ সো মাচ মোর দেন দ্যাট। So there's that, and this is the summary of The Count of Monte Cristo. So far it's an interesting experience, although আমি জানি না সামনে আমার জন্য কি ওয়েট করতেছে। মানে আমি জানি কি ওয়েট করতেছে বিকজ I already know what's going to happen, but I feel like there is also a lot of things that I don't know. So let's see how that works out. So I'll see you on the second update. Currently on page 200. So far অনেক কিছু হয়ে গেছে মানে একসাথে। Before I get into this book, I just want to show everyone something. So আমি এর আগে বেশ কয়েকবার বলছি যে আমি ক্লাস 4 এ থাকতে Count of Monte Cristo চিলড্রেন্স এডিশনটা পড়ছিলাম and আমি অ্যাকচুয়ালি আজকে আমার ওই বইটা খুঁজে পাইছি। So this is the edition that I read when I was in 4th grade. Like just look at this, and এটা হচ্ছে আমি এখন পড়তেছি। So just look at this. Like you can see the difference, and you know, hats off to the translator যে একটা 1241 পেজের বইকে 63 পাতার মধ্যে তুলে ধরতে পারছে। It's a huge thing, okay? So like I really appreciate it. Now let's get into the book and how I feel about it in general. So এখানে হচ্ছে কিছু থিম অ্যান্ড কিছু জিনিসপত্র অনেক সুন্দর করে পোর্ট্রে করছে। সো আমি হচ্ছে অবভিয়াসলি লিখে রাখছি, যেমন এডমন্ড দান্তে ইজ কারেন্টলি ইন জেল অ্যান্ড অনেক লম্বা সময় হয়ে গেছে যে ও জেলে। অ্যান্ড এখানে অনেক সুন্দর করে দেখাইছে যে স্টেজেস অফ প্রিজনার গো থ্রু। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেজ হচ্ছে এখানে পোস্ট-ইটস দিয়ে লিখে রাখছি। সো দ্য ফার্স্ট স্টেজ ইজ প্রাইড। দ্য প্রিজনার ইজ অ্যাবসলিউটলি শিওর অফ হিজ ইনোসেন্স, হি নোজ যে ও ইনোসেন্ট এন্ড এভরিথিং। দ্য সেকেন্ড স্টেজ ইজ হোপ। সো হি ইজ হোপিং যে যেহেতু ও ইনোসেন্ট হি ইজ গোয়িং টু গেট আউট সামডে। থার্ড স্টেজ ইজ ডাউট,
That's when he kind of starts to doubt himself. He starts to question যে ও actually innocent নাকি actually ও কোনো crime করছিল. The fourth stage is pray. এখন prayer হচ্ছে দুইটা পার্ট আছে. So the first part is you pray to humans. So তোমার ওখানে যে গভর্নর বা কনস্টেবল, you kind of start to ask for mercy from these people. Prayer second stage হচ্ছে when you kind of look up to God. And এখানে it's not my opinion. এখানে হচ্ছে Alexander Dumas যেটা আর্গিউ করছে, আমি just সেটা বলতেছি. So the author actually argued that most of the people turn to God in desperate times. They don't turn to God when they're going through a good time, but ওদের যখন অনেক বেশি দরকার হয়, that's when they look at God, and people actually perceive God as the last resort. I'm not saying that, it's just what he tried to say through his writing. এখানে আরেকটা থিম নিয়ে ডিসকাস করছে, সেটা হচ্ছে the judicial system and how messed up it is. I must admit that it's kind of true, because কাউকে যখন আসামি করে জেলে ঢুকানো হয়, obviously কিছু প্রসিডিউর আছে, একটা ট্রায়াল হবে, there's going to be a jury and a judge, কিন্তু এখানে সেগুলো কিছুই হয় নাই। ওকে জাস্ট এমনি কোনো টাইপের ট্রায়াল ছাড়া ওকে জেলে ঢুকাই দিছে। তো এখানে কাইন্ড অফ দেখাইছে যে জুডিশিয়াল সিস্টেমটা অ্যাকচুয়ালি কতটা মেসড আপ and it needs to be fixed. And the funniest thing is judicial systemটা অনেক problematic. This is a theme that he discussed in this book, which was written 200 years ago. And জিনিসটা কিন্তু এখনো অনেক রেলেভেন্ট, বিকজ আই ফিল লাইক ইন জেনারেল পুরো পৃথিবীতে ইনক্লুডিং আওয়ার কান্ট্রি দ্য জুডিশিয়াল সিস্টেম ইজ রিয়েলি ফাকড আপ। অ্যান্ড সো ফার আমার ভালো লাগতেছে বইটা, বাট আমি এখনো স্ট্রংলি আমার অপিনিয়ন দিব না যে এটা অনেক ভালো বা এটা অনেক খারাপ। আই এম জাস্ট অন পেজ 200, I still need some time. So yeah, this is pretty much it, and I'll see you on the next update. Hi, so I am currently on page 480. And আমি জানি আমি বলছিলাম যে আমি একদিনে 40 পেজ করে পড়বো, বাট ইটস অনলি December 5th and আমি অলরেডি 480 পেজে চলে আসছি, উইচ মিনস যে আমি একদিনে 100 পেজের কাছাকাছি পড়ছি। সো মানে এই জিনিসগুলো হচ্ছে আমি আসলে শুধু শুধু লাগাইছি, বিকজ আমি এটা মোটেও ফলো করতেছি না। So that's one thing. And আমি পড়ার সময় আমি automatically in my mind I was just comparing it with the translation that I read ages ago, because আমার মনে হচ্ছিল যে ট্রান্সলেশনে হয়তো কিছু কিছু জিনিস বাদ দিছে। একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত সবকিছু একদম ট্রান্সলেশনের মতোই যাচ্ছিল, কোনো এক্সট্রা কোনো সিন বা এক্সট্রা কিছু হয় নাই। So I thought maybe ট্রান্সলেশনে কোনো কিছু বাদ দেয় না, until I reached page 267. ওখানে হচ্ছে অ্যালবার্ট আর ফ্রান্স নামে দুটো ক্যারেক্টার আসছিল, and then 120 পেজ ধরে হচ্ছে ওদেরকে নিয়ে লিখছে যে ওরা রোমে গেছে একটা কার্নিভাল দেখার জন্য, and ওরা কোনো সিট পাচ্ছে না, এই টাইপের একটা জিনিস নিয়ে কাহিনী চলতেছিল। সো I couldn't figure out যে ওরা কে, because I was like, okay, who are they and where is Edmond Dante? তারপর হচ্ছে ফ্রান্স আর অ্যালবার্টের সাথে হচ্ছে এডমন্ডে দেখা হয়েছে, যদিও এডমন্ড তখন বলছে যে ওর নাম মন্টে ক্রিস্টো, তখন আমি বুঝছি যে আচ্ছা দিস ইজ প্রবাবলি এডমন্ড। মোটামুটি একটা অনেক বড় সময় ধরে হচ্ছে অ্যালবার্ট আর ফ্রান্স এন্ড ওদের এই অ্যাডভেঞ্চারটা নিয়ে লেখা হয়েছে। And I actually liked it, because even though me personally, then you know যে আমি হচ্ছে অনেক স্ট্রং ক্যারেক্টার ওয়ার্ক পছন্দ করি বা ওয়েল রিটেন ক্যারেক্টারগুলো আমার অনেক ভালো লাগে। অ্যালবার্ট আর ফ্রান্সকে নিয়ে ট্রান্সলেটেড এডিশনটাতে হচ্ছে খুবই কম কথা ছিল, সো I couldn't really understand the character of Albert, আর ফ্রান্সকে নিয়ে তেমন কিছু ছিলই না, বাট এখানে হচ্ছে অ্যালবার্ট আর ফ্রান্সকে নিয়ে মোটামুটি ভালোই একটা পোর্শন আছে। সো আই গট টু নো দেয়ার ক্যারেক্টার লিটল বিট বেটার, সো এই জন্য হচ্ছে আমার ওই পার্টগুলো অনেক ভালো লাগছে। আই থিঙ্ক এখন হচ্ছে এডমন্ড দান্তের রিভেঞ্জ স্টার্ট হবে। আই নো আমি অলমোস্ট 500 পেজের কাছাকাছি, এখন 480 পেজে, তো আজকে আমি 500 পেজ ক্রস করে এরপরই রাখবো। অ্যান্ড আমি এখন আমার কোনো অপিনিয়ন দিতে চাচ্ছি না এই বইটা নিয়ে, বিকজ আই স্টিল থিঙ্ক ইটস টু সুন টু স্পিক। সো দেয়ার্স দ্যাট। চেষ্টা করবো এরপর আপডেটটা হচ্ছে পুরো বই শেষ করে তারপর দিতে, বিকজ আমি মাত্র 2টা আপডেট ফিল্ম করছি, এখন এটা বাদ দিলে আই ডোন্ট ওয়ান্ট টু মেক দিস ভিডিও ওয়ে টু লং। এই জন্য হচ্ছে আমি আই গেস এরপর পুরো বইটা শেষ করে কথা বলবো। I'll see you on the next update. I know আমি বলছিলাম যে আমি হচ্ছে এরপর আমার পুরো বইটা শেষ করার পরে আপডেট দিব, বাট there is something that I want to say, and আমি হচ্ছে আমার মাইন্ড চেঞ্জ করার আগে জিনিসটা বলতে চাই। So first of all, I am currently on page 704, and আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যদি কাউন্ট অফ মন্টে ক্রিস্টো পড়ে শেষ করতে পারি, তাহলে নেক্সট ইয়ার, which is 2024, I will read War and Peace by Leo Tolstoy. That's it. I said it and I'm not gonna take it back. I just wanted to say this because I feel like আমি যদি সবার সামনে বলি যে আমি 2024 War and Peace পড়বো, তাহলে আমি আর অনেক বেশি মোটিভেটেড থাকবো War and Peace পড়ার জন্য। So yeah, that's it. And এরপর হচ্ছে আমি পুরো বইটা শেষ করে আপডেট দিতে আসবো। Hi, so it's been a few hours since I finished this book, and today is 12th of December 2023. So আমি হচ্ছে 12 দিনে বইটা পড়ে শেষ করছি, even though আমার 1 মাস ধরে পড়ার কথা ছিল, and I read like 100+ pages a day. Okay, so my emotions are all over the place, and আমার অনেক কিছু বলার আছে এই বইটা নিয়ে, even though আমি অ্যাকচুয়ালি চাই না এই ভিডিওটা বেশি লম্বা হোক, but still like I just want to rant. Okay, so first জিনিসটা হচ্ছে এই বইটা পড়ার সময় আমার যত ধরনের নীতি নৈতিকতা যা কিছু ছিল, আমার মোরালিটি থেকে শুরু করে সবকিছু আমি জানা দিয়ে ছুড়ে বাইরে ফেলে দিয়েছিলাম। Now there is a very solid reason for that, because এখানের যে ক্যারেক্টার এডমন্ড দান্তে, he suffered terribly. He was in prison for 14 years for a crime he did not commit, and ওর সো কল্ড ফ্রেন্ডদের হিংসা আর বিদ্বেষের জন্য হচ্ছে যে ওকে 14 বছর জেলে কাটাইতে হয়েছে। এই জন্য যখন এডমন্ড দান্তে ফাইনালি কেম ব্যাক ফর রিভেঞ্জ, আই ওয়াজ অ্যাকচুয়ালি রুটিং ফর হিম, আই ওয়াজ সাপোর্টিং হিম হোল হার্টেডলি, অ্যান্ড আই থিঙ্ক এটা একটা অনেক বড় ক্রেডিট যায় হচ্ছে আলেকজান্ডার ডুমাসের রাইটিং স্টাইলের জন্য, বিকজ দ্য ওয়ে হি রোট, দ্য ওয়ে হি পোর্ট্রেড এডমন্ড দান্তে's sorrows, you can't help but feel bad for this character. You can't help but sympathize with this character. প্রতিবার ও যখন রিভেঞ্জ দিবে, you can't help but cheer for him. Okay, so there's that. Okay.
It's so bad. I mean, revenge is good when it comes to this book, okay? Because I was supporting revenge. I was like, yes, take your revenge, do whatever you want, because Edmond Dante did some pretty terrible things to the people যাদের জন্য ও অনেক সাফার করছে। And I think ও 14 বছর জেলে ছিল, এটার থেকেও যেটা ওকে অনেক বেশি কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে অ্যাজ ও ছিল না, ওর বাবা হচ্ছে যে স্টারভেশনে মারা গেছে, তারপর ও যে মেয়েটাকে পছন্দ করতো সেই মেয়েটা এন্ডেড আপ ম্যারিং সামওয়ান এলস। সো আই গেস এই ইনসিডেন্টগুলো এডমন্ডের যে রাগ সেটাতে আরো বেশি ঘি ঢালছে। জন্য আমি হচ্ছে পুরোপুরি মনে প্রাণে এডমন্ডকে সাপোর্ট করতেছিলাম। এন্ড এরপর যখন লাস্টের দিকেও আস্তে আস্তে সবার থেকে রিভেঞ্জ দিচ্ছিল, সো একজন থেকে রিভেঞ্জ দেয় এন্ড আই এম লাইক ইয়েস, ওয়ান ডাউন, টু মোর টু গো। This is terrible. This is making me sound like I'm a terrible person. I am not. But I think এই বইটা যে পড়বে তারই মনে হবে যে vengeance is sweet, you know? আমি এই বইটা পড়ার সময় আমি ছিল বই সাইজ দেখে অতটা ভয় পাই না, because I am used to reading chunky books. বাট আমি এই বইটা পড়তে ভয় পাচ্ছিলাম বিকজ ইটস আ ক্লাসিক, অ্যান্ড ক্লাসিক বইগুলোর ইংলিশ অনেক কঠিন হয়। বাট আমি যখন এটা পড়া শুরু করছি অ্যাকচুয়ালি রিয়েলাইজ দ্যাট এটার ইংলিশ অনেক ইজি, উইচ ওয়াজ কোয়াইট ব্যাকলিং টু মি, বিকজ আমি সেম টাইম লাইনে জেন অস্টেন বা অস্কার ওয়াইল্ডের লেখা বই পড়ছি, ওখানে ইংলিশগুলো আমার অনেক কঠিন লাগছিল। আই ওয়াজন্ট এবল টু আন্ডারস্ট্যান্ড যে কেন দুইটা ল্যাঙ্গুয়েজ এত ডিফারেন্ট। অ্যান্ড দেন আমি একটু রিসার্চ করতে গেছি, অ্যান্ড দেন আই রিয়েলাইজ অ্যান্ড ইটস মাই ফল্ট যে আমি বইটা পড়ার আগে অতটাকে নিয়ে অত রিসার্চ করি নেই। সো দিস বুক ওয়াজ অ্যাকচুয়ালি রিটেন ইন ফ্রেঞ্চ, অ্যান্ড এটা ট্রান্সলেট করা হয়েছে হচ্ছে 1996 সালে, যে কারণে এটার ইংলিশটা কম্পারেটিভলি ইজিয়ার দেন জেন অস্টেন অর অস্কার ওয়াইল্ডস ওয়ার্কস। আরেকটা জিনিস হচ্ছে এই বইটা পড়ার সময় যেটা আমি দেখছি সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আলেকজান্ডার ডুমাস অ্যাকচুয়ালি ডাইরেক্টলি টক্স টু দ্য রিডার্স। সো দেয়ার আর সিনস যেখানে আলেকজান্ডার ডুমাস ইজ লাইক, ঠিক আছে রিডার চলো আমরা এখন এই সিন থেকে ওই সিনটাতে যাই, বা আমরা এখন এই জায়গা থেকে ওই জায়গাটাতে যাই। ইট ওয়াজ রিয়েলি ইউনিক, বিকজ আমি এর আগে কখনো এরকম বই পড়ি না যেখানে অথর ডাইরেক্টলি টক্স টু দ্য রিডার্স। সো দ্যাট ওয়াজ ফ্যাসিনেটিং। অ্যাজ ফর দ্য অ্যানোটেশনস অফ দিস বুক, আই ডিড অ্যানোটেট দিস বুক। সো আমি অনেক বেশি অ্যানোটেট করি নাই, কোনো কোনো জায়গায় যেখানে আমার মনে হয়েছে যে না কিছু লিখতে হবে সেখানে হচ্ছে আই অ্যাকচুয়ালি ইউজ দিস পোস্টেটস টু রাইট মাই থটস, বা ইন জেনারেল যেটা মাথায় আসছে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে অ্যানোটেশন অর রিডিং ইজ অল অ্যাবাউট ফান। কিছু কিছু জায়গায় আমি পোস্টেটস দিয়ে কিছু লিঙ্ক যোগ লিখে রাখছি, অ্যান্ড আই এম প্রিটি শিওর আমি যদি আজকে থেকে 5-6 বছর পর এই বইটা রিড করতে যাই তখন আমি ভয়ঙ্কর লেভেলে ক্রিঞ্জ খাবো। সো দেয়ার্স দ্যাট। ওরকম অনেক হেভি অ্যানোটেশনও করি নাই আমি। ফার্স্টের দিকে পেন্সিল দিয়ে লেখা শুরু করছিলাম, বাট এরপর পেন্সিল হারাই ফেলছি। সো তারপর হচ্ছে কলম দিয়ে লিখতে ইচ্ছা করতেছিল না, তো এই জন্য কলম দিয়ে বইতে লিখি নাই, পোস্টেটস দিয়ে লিখছি যা লেখার। সো there's that. একটা জিনিস আছে সেটা অ্যাকচুয়ালি সেটা প্রবলেম না, ইট হ্যাপেন্স টু এভরি সিঙ্গল বুক, বাট জিনিসটা হচ্ছে মেক্স মি ফিল আ লিটল বিট ইকি। সো সেই জিনিসটা হচ্ছে স্পাইন ক্র্যাক। সো ইফ ইউ ডোন্ট নো হোয়াট স্পাইন ক্র্যাক ইজ, দিস ইজ কল্ড আ স্পাইন ক্র্যাক। আমি জানি না এখানে বোঝা যাচ্ছে নাকি ঠিক মতো, বাট ইফ ইউ নোটিস দেয়ার আর সাম লাইন্স রাইট হিয়ার অ্যান্ড হিয়ার, অ্যান্ড জিনিসটা হচ্ছে বই পড়ার সময় এরকম স্পাইন ক্র্যাক আসবে, এটা স্বাভাবিক। আমি যখন মন্টে ক্রিস্টো কিনছিলাম তখন আমার বইয়ের দাগগুলো ছিল না, বাট পড়তে পড়তে দাগ হয়ে গেছে, অ্যান্ড আমি জিনিসটা ঠেকানোর অনেক চেষ্টা করছি। সো ফার্স্টে আই ওয়াজ লিটারালি রিডিং লাইক দিস, আমি বইটা পুরো খুলতেছিলাম না, আবার একটা পর্যায়ে আমি বুঝছি যে এইভাবে বই পড়া অ্যাকচুয়ালি সম্ভব না। সো আই ওপেন দ্য বুক, অ্যান্ড তখন হচ্ছে এখানে দাগ পড়ে গেছে। ফার্স্টে নিয়ে আমার একটু মেজাজ খারাপ ছিল, বাট দেন আই রিয়েলাইজড দ্যাট আই হ্যাভ অ্যানাদার বুক কল্ড Jane Eyre by Charlotte Bronte. Amazing book, fascinating story, mesmerizing characters. It's a really good book. So এই বইটা আমি পড়ছিলাম খুব সম্ভবত ইন্টারমিডিয়েটে থাকতে, ফার্স্ট ইয়ারের দিকে প্রবাবলি, অ্যান্ড তখন আমার স্পাইন ক্র্যাক বা এই জিনিসগুলো নিয়ে আমার বিন্দু মাত্র আইডিয়া ছিল না। কারণ হচ্ছে এই বইটার স্পাইনের আরো অনেক খারাপ অবস্থা। সো ইফ আই ক্যান জাস্ট শো ইউ, সো দিস ইজ হাউ দ্য স্পাইন লুকস অফ জেন আয়ার। পুরো জিনিসটা সাদা হয়ে গেছে। জেন আয়ারের সাথে কম্পেয়ার করলে কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর স্পাইনের অ্যাকচুয়ালি অত খারাপ অবস্থা না, মানে জেন আয়ারটা লিটারালি বোঝা যায়, বাট মন্টে ক্রিস্টোটা সেভাবে বোঝা যায় না। সো দেয়ার্স দ্যাট। সো এরপর মনে হয়েছে যে বই পড়তে গেলে এরকম আসবে, মানে দ্যাটস ইনএভিটেবল, কিছু করার নাই। এই বইটা পড়া ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার, অ্যান্ড দেয়ার ইজ অলসো স্মল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড when I was reading this book. সো বেসিক্যালি আমি হচ্ছে বেশিরভাগ সময় বইটা হচ্ছে অনেক রাত্রেবেলা পড়তাম, বিকজ আমার যেহেতু ফাইনালস আসতেছে, আমি ফাইনালসের পড়া পড়তাম, অ্যান্ড মাঝে মাঝে দুপুরবেলা আর বেশিরভাগ সময় হচ্ছে অনেক রাতে হচ্ছে বইটা পড়তাম। আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্য টাইম যখন হচ্ছে মার্সিডিস এডমন্ডকে মানে কনফ্রন্ট করবে যে আই নো ইউর এডমন্ড দান্তে, আই নো ইউর নট মন্টে ক্রিস্টো, এই টাইপের একটা কনফ্রন্টেশনের জন্য আমি মানে ইগারলি ওয়েট করতেছিলাম। সো ফাইনালি when that confrontation came, that was probably like রাতের 1:30 থেকে 1:45 মতো বাজে, and I was alone in my room, I was reading, and যখন এই কনফ্রন্টেশন সিনটা আসছে and then like ওরা কথা বলছে, সো এখানে হচ্ছে এডমন্ড দান্তে একটা লাইন বলছে, I'm just gonna read that out loud. The line goes something like this: I, who have also been betrayed, assassinated, and cast into a tomb, I have emerged from that tomb by the grace of God, and I owe it to God to take my revenge. He has sent me for that purpose. Here I am. And এই লাইনটা পড়ার পর I was like, oh my God, Edmond Dante is so cool. And আমি রাতের 1:30 বাজে এত জোরে চিৎকার দিছি যে আম্মু ঘুম থেকে উঠে আসছেন। আমি বলছি কি হয়েছে? I was like, আম্মু আমি বই পড়তেছি, and she didn't say anything because আমার লাইফের এই পয়েন্টে এসে I think my parents are pretty used to the weird things I do when I read a book. This is an incident that happened when I was reading this book. I do want everyone to read this book because it's just a literary masterpiece, and I feel like সবার এটা পড়া উচিত। বাট কেউ যদি বইয়ের পেজ নাম্বারের জন্য বইটা না পড়তে চায়, which is completely fine and completely understandable, আমি স্টিল রেকমেন্ড করবো যাতে অ্যাটলিস্ট বাংলা যে ট্রান্সলেশনটা আছে যেটা মাত্র 63 পেজে সেটা হইলেও যাতে পড়ে, বিকজ this is a story I think everyone should know of. And if you're planning to read this one, আমার সাজেশন থাকবে যে এই বইটা পড়ার আগে একটু হিস্টোরিক্যাল কনটেক্সটটা জেনে নিতে, তাহলে I feel like বইটা একটু বেটার বোঝা যাবে, because there's a lot of historical figures that appear in this book. Finally, it's time
ফর মি টু সে আমার এই বইটা নিয়ে আমার সলিড অপিনিয়ন কি। সো আমি যখন 800 পেজ ক্রস করছি তখনই আমি মোটামুটি শিওর ছিলাম যে দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট বুক আই রেড ইন 2023 অ্যান্ড এটা আমার অল টাইম ফেভারিট বইয়ের লিস্টে ঢুকে যাবে। অ্যান্ড বইটা শেষ করার পর দ্য ফিলিংস রিমেইন সেম। সো ইয়েস, দিস ইজ দ্য বেস্ট বুক আই রেড ইন 2023 অ্যান্ড এটা হচ্ছে অফিসিয়ালি আমার ফেভারিট বুকস অফ অল টাইমের লিস্টে ঢুকে গেছে। বুক এফেক্টেড মি দ্যাট মাচ যে এই বইটা পড়ে শেষ করার পর আমি ইমিডিয়েটলি গুডরিডসে গিয়ে একটা আলাদা shelf create করছি। shelfটার নাম দিয়েছি হচ্ছে বুকস টু রিড বিফোর ইউ ডাই, বিকজ আই থিঙ্ক ইটস জাস্ট one of those pieces of literature everyone should explore. So it's highly recommended even if you don't want to read this. আমি জানি আমি বারবার একই জিনিস বলতেছি because I just want everyone to read this book so badly. Even if you don't want to read this, please read the translation, but just read it because this is an amazing story. And who knows, translation পর পর হয়তো বইটা এত ভালো লাগতে পারে যে you might want to try the 1243 pages edition. So আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যত বেশি সম্ভব বই পড়বেন।